সল্টলেকের এই ব্লকের একটি বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে তাদের বাড়ি শোয়ার ঘর থেকে স্বামী স্ত্রীর নিথর দেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম সজল কুমার কুণ্ডু এবং রঞ্জনা কুণ্ডু। স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতির একমাত্র ছেলে পেশায় গাড়ি চালক। বৃহস্পতিবার সকালে তিনি বাবা মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু একাধিকবার ফোন করা হলেও দুজনের কেউই ফোন ধরেননি। দীর্ঘ সময় ধরে যোগাযোগ না হওয়ায় তার উদ্বেগ বাড়তে থাকে। এরপর তিনি এক প্রতিবেশীকে ফোন করে অনুরোধ করেন যেন তিনি গিয়ে তার বাবা মায়ের খোঁজ নেন। ছেলের অনুরোধে প্রতিবেশী ওই বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি করেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। গেটও কেউ খুলছিলেন না। এতেই সন্দেহ হয় এবং তিনি আশপাশের অন্যান্য বাসিন্দাদের বিষয়টি জানান। একই সঙ্গে দম্পতির ছেলেকেও পরিস্থিতির কথা জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়িতে ঢুকে পুলিশ দেখে ঘরের ভিতরে একটি খাটের উপর পাশাপাশি পড়ে রয়েছে দুজনের মৃতদেহ। পরিস্থিতি দেখে পুলিশ তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে দাবি, রঞ্জনা কুণ্ডু দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তবে সেই অসুস্থতার সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বুধবার দম্পতির ছেলে তার স্ত্রীকে নিয়ে উল্টোডাঙায় শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। সেদিন রাত প্রায় 10টা নাগাদ তিনি ফোনে বাবা মায়ের সঙ্গে কথা বলেন। সেই সময় কোনো অস্বাভাবিকতার ইঙ্গিত মেলেনি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি আবার ফোন করলে দুটি ফোনই বন্ধ পান। এরপরই তিনি প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ জানিয়েছে, বাড়ির দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। দম্পতির ছেলের কাছেও বাড়ির চাবি ছিল। সেই চাবির সাহায্যে দরজা খুলে ঘরের ভিতর থেকে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতলও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই সূত্র ধরেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দম্পতি বিষ পান করেই আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটিকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে না। পুলিশ স্পষ্ট জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবেই কিছু বলা সম্ভব নয়। তদন্তকারীরা বাড়ির প্রত্যেকটি দিক খতিয়ে দেখছেন। ঘর থেকে কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি। ফলে আত্মহত্যা, অসুস্থতা কিংবা অন্য কোনো কারণ, সব সম্ভাবনাই খোলা রেখে তদন্ত এগোচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।